প্রচলিত কিছু ভুলের কারণে আমাদের রমজানগুলো আমরা নষ্ট করে ফেলি, আমাদের আমলগুলো যথাযথভাবে করতে পারি না। রমজানের আসল উদ্দেশ্য সাধন হয় না। তাই এবারের রমজানের সঠিক এবং শুদ্ধভাবে রোজা রেখে রমজানের পূর্ণ ফায়দা হাসিল করার উদ্দেশ্যে রমজান মাসে প্রচলিত ভুল সম্পর্কে জানাবো। রমজান মাসে যে 20টি ভুল করা যাবে না সেগুলো জেনে এগুলো থেকে বিরত থেকে নিজেদের রোজা বা সিয়ামকে শুদ্ধ করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আমার কাছের দূরের প্রাণপ্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা সবাই অনেক ভালো আছে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান মাসের যে 20টি ভুল করা যাবে না সেই সম্পর্কে। তবে তার আগে আজকে আমি আমার বাড়ির এই উঠানটা আপনাদেরকে ঘুরে দেখাবো, পরিষ্কার করব এবং গল্পে গল্পে দেখবেন যে আমার এই সুন্দর বাড়িটা পরিষ্কারও হয়ে গিয়েছে। আমি যে উদ্দেশ্যে আজকে এই ভিডিওটা তৈরি করছি সেই উদ্দেশ্যটাও সফল হচ্ছে। তাহলে বেশি কথা না বলে চলুন আমি রমজান মাসের যে 20টি ভুল করা যাবে না সেই 20টি ভুলটাকে আপনাদের মাঝে তুলে ধরি। রমজানকে কেন্দ্র করে সর্বপ্রথম ভুলটি হলো আমরা রমজান মাসে চাঁদ বেশিরভাগ মানুষ পশ্চিম আকাশে তালাশ করার কথা স্মরণে রাখি না। গ্রামে শহরে সব জায়গায় মানুষ রোজার চাঁদ তালাশ করত যখন ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না বা সোশ্যাল মিডিয়ার এত ব্যবহার শুরু হয়নি। তখন গ্রামে শহরে সর্বত্র মানুষ চেষ্টা করত পশ্চিম আকাশে চাঁদ তালাশ করার। আমরা সকলেই রমজানের চাঁদ আমরা তালাশ করব শাবানের শেষ দিনে 29শে শাবানে। ওই উঠান থেকে এই উঠানে চলে আসলাম আপনাদেরকে একটা জিনিস দেখাবো বলে। সেটা হচ্ছে আমি যে কয়েকদিন আগে আপনাদের সাথে শেয়ার করলাম কাঁঠাল মুচি ভর্তা বড়ই দিয়ে, তো সেই কাঁঠাল গাছটা কিন্তু কেটে ফেলা হয়েছে। ওখানে আমরা রান্নাঘর করব এই জন্যই কেটে ফেলা হয়েছে। আর পরিষ্কার করার পরে এই পাশে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে, এজন্য আমি গাছের তলায় দাঁড়িয়ে আছি। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এবং আমার এই বাড়িটা আলহামদুলিল্লাহ বৃষ্টির পানিতে যত ধুলো বালি ছিল একদম মাটির সাথে আটকে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগছে। আর এই সুন্দর একটা পরিবেশে আপনাদের মাঝে যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো বলতে না আমার অনেক ভালো লাগছে। রমজানের প্রস্তুতির অংশ হিসাবে আমরা বেশিরভাগ মানুষই রমজানের দ্বিতীয় ভুলটা করে ফেলি। সেটা হচ্ছে প্রচুর পরিমাণে খাবার দাবার কিনে সেগুলোকে সংগ্রহ করে বাসা বাড়িতে খাবার দাবারের স্তূপ করে ফেলি। অন্য যে কোনো সময় চাইতে রমজান মাসে অতিরিক্ত খাবার কেনা ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা রমজানের যথাযথ প্রস্তুতিটাকে নষ্ট করে ফেলি। এই জায়গা থেকে আমাদের সরে আসতে হবে, এই ভুল সংশোধন করতে হবে। রমজানের তৃতীয় ভুল হচ্ছে অনেক বাবা মা আছেন তাদের যে সমস্ত বাচ্চারা একটু কষ্ট করলেও রোজা রাখতে পারবে সে সমস্ত বাচ্চাদেরকে অনেক বাবা মা নিজেরা রোজা রাখতে দেন না। স্কুলের অভিযোগ দিয়ে, মাদ্রাসার খোলা সে অভিযোগ তুলে, তাদের পরীক্ষা চলছে সে অজুহাত দিয়ে, তাছাড়া নানা অজুহাত তুলে আজকাল দেখা যাচ্ছে 8 থেকে 10 বছর কিংবা 12 থেকে এর বেশি 13-14 বছরের বাচ্চাদেরও রোজা রাখতে গেলে অনেক বাবা মা নিষেধ করছেন। এটা একটা ভুল। রমজানের 4 নাম্বার ভুল হচ্ছে ভোর রাতে আমরা যখন সেহরি খেতে উঠি সেহরি খাওয়ার পর আমাদের মুখে রোজার নিয়ত করা লাগে। এখন যদি মাসনুন দেওয়া কথা বলা হয় বা জিজ্ঞেস করি তাইলে অনেকেই বলতে পারবেন না, কিন্তু যে দেওয়ার কোনো ভিত্তি কোরআন হাদিসে কোথাও নাই ওইটা সবার মুখস্থ, নকলটা সবার মুখস্থ, আসলটা খবর নাই।
এই জন্য এটাকে আমরা ছোট ভুল বলতে পারি, রমজানে মুখে নিয়ত করা আবশ্যক মনে করি। রমজান মাসের পঞ্চমতম ভুল হচ্ছে শতকরা হয়তো 90%-এর বেশি মানুষ আমরা যারা রোজা রাখি, আমরা শুধুমাত্র পেটের রোজা করি। রোজাটা শুধু পেটের না, রোজাটা পুরো শরীরের, মাথা থেকে পা পর্যন্ত শরীরের প্রত্যেকটা অঙ্গের রোজা আছে। আমরা শুধু পান বা আহার থেকে, যৌনাচার থেকে বিরত থাকাটাকে রোজা মনে করি। প্রথম যে 5টি ভুলের কথা বললাম, এই 5টা ভুল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনছেন। এখন আপনাদের সাথে আমি শেয়ার করব 6 থেকে 10 পর্যন্ত যে ভুলগুলো আছে সেই ভুলগুলো। তবে তার আগে ভিডিওর এই পর্যায়ে যারা চলে এসেছেন সবাইকে আমি অনুরোধ করব আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং আমার বৃষ্টি হওয়ার পরে পরিবেশটা অনেক সুন্দর হয়েছিল, স্নিগ্ধ একটা পরিবেশ, এবং সেই সাথে আমি আমার এই ধোঁয়াটাকে পরিষ্কার করে নিয়েছি কারণ এখানে একটু কাদামাটি ছিল। আর দুপুরের খাবার হিসেবে এখানে ছিল হচ্ছে আলু দিয়ে ছোট মাছ চচ্চড়ি, এবং আমার ফ্যামিলির অন্য সদস্যদের জন্য ছিল আলু এবং বেগুন দিয়ে ছোট মাছ চচ্চড়ি। আর সেই সাথে ছিল হচ্ছে মুরগি ভুনা বা মুরগির তরকারি, যেটা আমাদের বাড়িতে প্রায়ই হয় এবং আমিই রান্না করি অনেক মজা করে। তো আমার ফ্যামিলির সবাই অনেক মজা করেই খায়। বলতে পারেন যে এক কথার মধ্যে অন্য কথা তুলে ধরলেন কেন, আসলে আপনাদের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে, তাই ভাবলাম যে একটুখানি খাবার দাবারের গল্পটাও করে ফেলি। আর এখানে আমি আমার এজলাকেও যুক্ত করে ফেলেছি, কারণ কাজ যেহেতু করছি দেখাতে হচ্ছে, তো কাজ নিয়ে কিছু একটা কথা বলেই ফেললাম। তো চলেন এখন এই এজলা এবং খাওয়া দাওয়া বাদ দিয়ে আমি 6 থেকে 10 নাম্বার যে ভুলগুলো আছে সেগুলো কবে আপনাদের মাঝে শেয়ার করব সেটা আমি আপনাদেরকে বলে দিই। অবশ্যই নেক্সট ব্লগ ভিডিওতে 6 থেকে 10 নাম্বার ভুলগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ রমজানের 20টি ভুল আমি আমার আজকের এই ব্লগ ভিডিওতে শেয়ার করতে পারছি না, কারণ আমার এই কাজের বর্ণনাও দিতে হচ্ছে, সাথে আমাকে ভুলগুলো আপনাদেরকে বলতে হচ্ছে। তাই আমি প্রথম 5টি ভুল আপনাদেরকে জানিয়ে দিলাম। আর এইখানে আপনাদের ভাইয়া তার মোরগ নিয়ে খুবই ব্যস্ত, আর আমাকে বলছে যে একটু ভিডিও করে দাও। এই মোরগটা কিন্তু মাশাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর। এইটা যখন রাত 1টা বা 12টা বাজে ওই সময় এমন ডাকা ডাকে যে আমাদের মনে হয় যে ভোর হয়ে গিয়েছে। বিশেষ করে রমজানের সময় কিন্তু এটা খুবই ভালো কাজ করবে, কারণ ওই সময় উঠে রান্না করা যাবে মোরগের ডাক শুনে, মোবাইলের অ্যালার্ম লাগবে না। যেহেতু আজকে আমি আমার বাড়ির পেছনের উঠানটা আপনাদের সাথে শেয়ার করছি, তাই ভাবলাম যে আমার কাজকর্মর সাথে আপনাদের ভাইয়ার কাজকর্মটাও একসাথে শেয়ার করে ফেলে, যে সে এই উঠানে কি কাজ করে এবং আমি এই উঠানে কি কাজ করি। সে তার কবুতরদের খাওয়াচ্ছে এবং একটা কবুতর সে উড়িয়ে দেবে, আমাকে বলছিল খুব সুন্দর করে যেন তাকে একটা ভিডিও করিয়ে দেই। তো দেখেন কত সুন্দরভাবে সে আর কি ক্যামেরার সামনে আসছে, অনেক ভালো লাগছে মাশাল্লাহ। সেই সাথে কবুতরটা অনেক সুন্দর, আর উড়াল দিতে চলে গেল। তো যাই হোক, এই বদ্ধভাবে কবুতর পালন করাতে আমাদের অনেকটাই উপকার হয়েছে, কারণ চারোদিকে যেরকম শিয়ালের আনাগোনা, আবার কানাকুকরা আনাগোনা, তো দেখা যায় যে আমাদের কবুতরগুলোর অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। আর চারোদিকে বদ্ধ করে দেওয়াতে মাশাল্লাহ মাশাল্লাহ আমরা অনেক উপকার হয়েছে আমাদের। তো যখন খাওয়ানো হয় ওই সময় শুধু বের করা হয় বা ভিতরে খাবার দেওয়া হয়, তাছাড়া ওদের আবদ্ধ অবস্থায় থাকে। এবং আপনাদের ভাইয়া কোনো জায়গায় যদি চলেও যায় তাহলে কিন্তু অতটা টেনশন করতে হয় না, কারণ সবগুলো কবুতর ঘরের মধ্যেই থাকে, খাঁচার মধ্যেই থাকে। এবং মুরগিগুলোকেও কিন্তু আমরা খাঁচায় পালন করছি, কারণ খোলা অবস্থায় পালন করতে গেলে দেখা যায় যে শিয়াল, কুকুর এগুলা সব মুরগি এবং কবুতরের উপর অনেক খানা দিচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা বদ্ধ অবস্থাতে এই খামারটা করার চেষ্টা করেছি, এবং আপনাদের কাছে দোয়া প্রার্থনা করব যাতে আমার হাজবেন্ডের এই খামার তার মনের ইচ্ছাটা যেন পূরণ হয়, সে যেন তার লক্ষ্যে পৌঁছাতে পারে। অতটা ভালোভাবে দোয়া চাইতে পারছি না, কি আর করব বলেন, ছোট একটা মানুষ কিভাবে কি বলতে হয় সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা প্রায় 10 মিনিটের মতো হয়ে যাচ্ছে
এত লং ভিডিও আপনাদের ধৈর্যে কুলাবে না। তো আমি যে আজকে 5টি ভুলের কথা আপনাদের সাথে শেয়ার করলাম, সেই ভুলগুলো কিন্তু আমাদের বাংলাদেশের জনপ্রিয় মুখ শায়খ আহমদুল্লাহ জানিয়েছেন এবং তার মুখের কথাই আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। এখানে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি আপনাদের মাঝ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।